একেবারে সহজভাবে থাই স্যুপের প্যাকেট দিয়ে আমি থাই স্যুপ বানিয়ে দেখাবো। আমার হাজবেন্ড তো খেয়ে বলে এটা কি বানাইলা, রেস্টুরেন্ট থেকেও বেশি মজা হয়েছে। ছোট ছোট পিস করে 1 কাপ চিকেন নিয়েছি, আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, চিলি সস 1 টেবিল চামচ, কেচাপ 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, মরিচ 1 চা চামচ। মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিব ভালো করে। চুলাটা মিডিয়াম আঁচে আছে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো পানি দিতে হবে না, চিকেন থেকে এমনিতেই পানি বের হবে। আর চিকেন খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আমি মাশরুম দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হয়। আবার ইচ্ছে করলে আপনি চিংড়িও দিতে পারেন, চিকেন হাফ চিংড়ি, অথবা শুধু চিকেন অথবা শুধু চিংড়ি দিয়েও করা যায়। আপনি যেভাবে ইচ্ছে ওভাবেই করা যায়। ডিমের হলুদ অংশটা নিয়েছি, একটু ফেটিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ ঠান্ডা পানি দিয়ে হলুদ অংশটাকে মিশিয়ে নিব। গরম পানি দিলে কিন্তু হলুদ অংশটা শক্ত হয়ে যাবে। আমি এখানে ম্যাগি স্যুপ প্যাকেটটা নিয়েছি, এই জন্য যে খুব তাড়াতাড়ি এবং সহজভাবে স্যুপটা রান্না করা যায়। আমার লেমন গ্রাসও লাগবে না, আবার চিকেন স্টকও লাগবে না। আমি লেমন গ্রাসের ফ্লেভারটাও পাবো, চিকেন স্টকের টেস্টও পাবো। তাই আমি প্যাকেটটাই ইউজ করি, আমার কাছে এটা ভালো লাগে, মজাও লাগে অনেক। প্যাকেট স্যুপের পাউডার আর ডিমের কুসুমের মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা পানি দিয়ে আগে মিশিয়ে নিলে ভালো, লাম্পস থাকে না। বারবার ঠান্ডা পানি বলছি, ঠান্ডা পানি বলতে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি না, রুম টেম্পারেচার পানি। আমি 1 কাপ দিয়ে ডিমের কুসুম এবং ম্যাগি প্যাকেটটাকে মিশিয়েছি। এখন আমি বাকি 4 কাপ পানি নিচ্ছি একটা হাঁড়িতে, আর মিশ্রণটাকে মিশিয়ে নিব এখানে। এখন আমি স্যুপের হাঁড়িটা চুলার উপরে দিয়ে স্যুপটা তৈরি করব। রান্না করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা আরেকটু সিদ্ধ হবে এবং স্যুপ মিশ্রণ সবগুলোর সাথে একসাথে চিকেনের টেস্ট সব একসাথে মিশে একাকার হয়ে যাবে, তখন স্যুপটা আরো মজা হবে। আর আমার এখানে লেমন গ্রাস তারপরে এক্সট্রা কিছু লাগছে না, এই জন্য খুব ইজি, 5 মিনিটেই এই চিকেন স্যুপটা তৈরি করা যায়। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, চাইলে আরও বেশি দেওয়া যায়। যখন আমাদের একটু ঠান্ডা লাগে বা জ্বর হয়, তখন যদি আর একটু বেশি কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে এটা করা হয় না, তখন কিন্তু শরীরটা অনেক আরাম দেয়। আমার যখন ঠান্ডা লাগে বা জ্বর হয়, আমি এই স্যুপটা অবশ্যই খাই, আমার অনেক ভালো লাগে। চিনি 1 চা চামচ, চিনিটা দিচ্ছি এই জন্য যে এখানে চিলি সস কেচাপ দিয়েছি, টক এবং জাল কাঁচামরিচ দিয়েছি, তাই চিনিটা দিলে হয় কি একটা ব্যালেন্সে আসে। আর যখন স্যুপটা একটু ঘন হয়ে যাবে তখনই চুলাটা অফ করে দিব। আমার স্যুপটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব। এখানে আমি রেস্টুরেন্টের মতো কাঁচামরিচ আর একটু ভিনেগার দিয়ে নিয়েছি, একটা সস বানিয়েছি, আর কেচাপ আছে। আপনার স্যুপে যদি প্রয়োজন হয় এই ভিনেগার কাঁচামরিচটা দিয়ে অথবা একটু লেবু দিয়ে অনেক মজার স্যুপের সাথে যদি মিশিয়ে খান। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।